স্বস্তিদায়ক অবস্থা আপনাদের উপর করের বোঝা না চাপিয়ে আপনারা যাতে এই করগুলো লাইসেন্স ফি আদায়টা যেন নিশ্চিত করতে পারি। নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচতলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত কর মেলা 2025 অনুষ্ঠিত হয়। চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কর মেলায় হোল্ডিং কর, ট্রেড লাইসেন্সের শতভাগ সারচার্জ মওকুফ, আপিল শুনানি এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদের সুযোগ সুবিধা রয়েছে। জনগণ যাতে সহজে কর পরিশোধ করতে পারে সেজন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র জানান, চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে নিয়মিত কর পরিশোধ করুন। জনগণকে করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না, বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই। জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যাতে সময় মতো ট্যাক্সগুলো দিয়ে দেয়। আজকে একটা ক্লিন সিটি হেলদি সিটি করার প্রত্যয় নিয়ে আজকে কাজ করছি। আমি মনে করছি এই ন্যায্য যে হোল্ডিং ট্যাক্সগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পায় আমরা আজকে নিষ্পত্তি করে দিচ্ছি অনেককেই, যাদেরকে আগের সরকার করের বোঝা চাপিয়েছিল তাদেরকে একটা স্বস্তিদায়ক অবস্থায় এনে একটা আনন্দ ঘন পরিবেশে তারা যাতে এই ট্যাক্সটা দেয়। মেয়র জনগণকে আহ্বান জানান, আপনারা কর দিন, শহরকে সুন্দর করুন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি নগরবাসীর জীবন মান উন্নয়নে করের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। আমরা আপনাদের স্বস্তিদায়ক অবস্থা আপনাদের উপর করের বোঝা না চাপিয়ে আপনারা যাতে এই করগুলো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে দিতে পারেন এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো আল্লাহর রহমতে। আমরা চাই আমরা সবাই মিলে শহরকে সুন্দর করব এবং কর দিয়েই আমরা এই শহরের যেগুলো এখনো শিক্ষা স্বাস্থ্যগত আমরা ভর্তুকি দিয়ে যাচ্ছি। আশা করি আমার করগুলো যদি পাই তাহলে আলটিমেটলি আমি শিক্ষা স্বাস্থ্য খাতে আরো বেশি পরিমাণে আমি বাজেট দিতে পারবো এবং জনগণের রাস্তাঘাটের জন্য বাজেট দিতে পারবো, আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাজেট দিতে পারবো। কাজে আমি মনে করি এই কর আপনাদের জন্য, কাজে আপনারা কর দিন, শহরকে সুন্দর করুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সারোয়ার কামাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।